আজ আমরা সিয়েরা লিওনের এমন একটা ভয়ঙ্কর বাস্তবতার গভীরে যাব যেখানে কুসংস্কার আর বিচার ব্যবস্থার ব্যর্থতা মিলেমিশে তৈরি হয়েছে এক মারাত্মক সংকট। চলুন এই ভয়াবহ অপরাধগুলোর পেছনের গল্পটা একটু জেনে আসি। তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কোনো ডেটা বা পরিসংখ্যান দিয়ে শুরু করব না, বরং শুরু করব একটা গল্প দিয়ে, একটা বাচ্চার হারিয়ে যাওয়ার গল্প, যা থেকেই এই পুরো অনুসন্ধানের জন্ম। স্ক্রিনে যে কথাটা দেখছেন, এটা এক মায়ের কথা, সাল্লাই কালোকা। 4 বছর আগে তার মাত্র 11 বছরের ছেলে পাপায়োকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওর ছিন্নভিন্ন দেহটা পাওয়া গিয়েছিল একটা কুয়োর মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটল এমনটা? এই কেনর উত্তর খুঁজতেই বিবিসি আফ্রিকা আইয়ের সাংবাদিকরা একটা আন্ডারকভার অপারেশনে নামেন। তাদের উদ্দেশ্য ছিল সেই গোপন নেটওয়ার্কটাকে ফাঁস করা, যা এই ধরনের খুনের পেছনে কাজ করে। সাংবাদিকরা নিজেদেরকে পরিচয় দেন এমন একজন রাজনীতিবিদ হিসেবে যার ক্ষমতার খুব দরকার। এই ছদ্মবেশেই তারা যোগাযোগ করেন কিছু লোকের সাথে, যারা নিজেদেরকে জুজু বা কালা জাদুর কারবারি বলে দাবি করে। আসলে এই পুরো নাটকটা সাজানো হয়েছিল এই ভয়ঙ্কর দুনিয়াটার ভেতরে ঢোকার জন্য। আর ভেতরে ঢুকেই যা জানা গেল তা এক কথায় শিউরে ওঠার মতো। কানু নামের একজন ছদ্মবেশী তান্ত্রিক দাবি করে বসল যে গাম্বিয়া, সেনেগাল, এমনকি নাইজেরিয়ার বড় বড় রাজনীতিবিদরাও নাকি তার খদ্দের। নির্বাচন এলেই তারা এখানে ছুটে আসে। ভাবা যায় এই ব্যবসার জাল কত দূর ছড়ানো। এই তদন্তে বেরিয়ে আসে যে এটা একটা পুরো দস্তুর ব্যবসা। মানুষের জীবনের এখানে একটা দাম আছে। যেমন একজন মহিলার অঙ্গপ্রত্যঙ্গের জন্য দাম হাঁকা হয়েছিল 2,500 পাউন্ড। একেবারে ঠান্ডা মাথায় দরদাম করে মানুষের জীবন কেনাবেচা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর বাজারটা কেন তৈরি হয়েছে? এর পেছনের কারণটা কি? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে সেখানকার মানুষের বিশ্বাস আর সংস্কৃতির গভীরে। চলুন সেটাই একটু খতিয়ে দেখা যাক। এই বিশ্বাসের মূলে রয়েছে জুজু। এটা এক ধরনের কালা জাদু, যা দিয়ে ক্ষমতা, সুরক্ষা, এমনকি সম্পদও পাওয়া যায় বলে অনেকে মনে করে। আর এর জন্য মাঝে মাঝে নরবলিও দেওয়া হয়। সিয়েরা লিওনে এই বিশ্বাসটা এতটাই গভীরে যে অসুখ বিসুখ, গরিবি থেকে শুরু করে হঠাৎ কেউ বড়লোক হয়ে গেলেও তার পেছনে এই জুজুর ব্যাখ্যা খোঁজা হয়। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে সমাজে যে কোনো অস্বাভাবিক ঘটনার জন্যই কাউকে না কাউকে ডাইনি বা ডাকিনীবিদ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। ধরুন কারোর অসুখ সারছে না, বা জমিতে ফসল ভালো হচ্ছে না, এমনকি অন্য কেউ সাফল্য পেলেও সব কিছুর পেছনেই কাউকে ডাইনি সাব্যস্ত করার একটা প্রবণতা দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাসের কারণে সমাজে কি ঘটছে। কিন্তু যখন এই বিশ্বাসের বশবর্তী হয়ে খুন পর্যন্ত হয়ে যায়, তখন বিচার হয় না কেন? খুনিরা কেন পার পেয়ে যায়? চলুন এবার সেই বিচার ব্যবস্থার দিকে একটু তাকানো যাক। প্রথমেই একটা তথ্য দিই, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। প্রায় 8.9 মিলিয়ন, মানে প্রায় 90 লক্ষ মানুষের একটা দেশের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ আছেন মাত্র একজন। ভাবুন একবার, দেশের সব সন্দেহজনক মৃত্যুর তদন্তের ভার একা একজনের ওপর। এতেই বোঝা যায় এই ধরনের জটিল অপরাধের তদন্ত করার মতো পরিকাঠামো কতটা দুর্বল। আর এর ফল যা হওয়ার ঠিক তাই হচ্ছে। পুলিশ প্রায়ই এসব মামলা এড়িয়ে চলে, কারণ এর সাথে কালা জাদুর ভয় জড়িয়ে থাকে। ঠিকঠাকভাবে প্রমাণ সংগ্রহ করা হয় না। এমনকি ইউনিভার্সিটির একজন লেকচারারকে খুন করার মতো বড় মামলাও বছরের পর বছর ঝুলে থাকে, কোনো বিচার হয় না। আর সন্দেহভাজনরা, তারা প্রায়ই জামিনে ছাড়া পেয়ে হাওয়া হয়ে যায়। সব মিলিয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে অপরাধীরা জানে তাদের কিছুই হবে না। তো এই যে একটা ভেঙে পড়া বিচার ব্যবস্থা আর সমাজে গেঁথে থাকা কুসংস্কার, এই দুইয়ে মিলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বেশি বিপদের কারা? কাদেরকে টার্গেট করা হচ্ছে? এর উত্তরটা বেশ স্পষ্ট এবং একই সাথে খুব উদ্বেগজনক। বিভিন্ন গবেষণা বলছে এই ধরনের অভিযোগে সবচেয়ে বেশি শিকার হন বয়স্ক মহিলারা। কিন্তু কেন বয়স্ক মহিলারা? এর পেছনেও বেশ কিছু সামাজিক এবং সাংস্কৃতিক কারণ আছে। যেমন একটা পুরনো বিশ্বাস আছে যে তারা নাকি অবসরপ্রাপ্ত ডাইনি। আবার অনেক সময় দারিদ্র্য বা দুর্ভাগ্যের দায় চাপানোর জন্য সহজ টার্গেট হিসেবে তাদের বেছে নেওয়া হয়। সম্পত্তির দখল নিয়েও বিরোধ তৈরি হয়। সমাজে তাদের অবস্থান দুর্বল হওয়ার কারণেও তারা সহজ শিকারে পরিণত হন। এক কথায়, অর্থনৈতিকভাবে দুর্বল হওয়াটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আর এই তথ্যের বাস্তব প্রমাণ পাওয়া যায় সে আন্ডারকভার অনুসন্ধানে। সেই তান্ত্রিক কানু যখন রিপোর্টারকে বলে যে এটা একটা মহিলার মাথার খুলি, 2-1 দিনের মধ্যে একজন এটা নিতে আসবে, তখন তথ্য আর বাস্তবতার মধ্যে কোনো ফারাক থাকে না। বোঝা যায় নারীদের দুর্বলতাটাকেই এই বাজারে পণ্য বানানো হয়েছে। আসলে পুরো ব্যাপারটা একটা দুষ্টচক্রের মতো কাজ করে। প্রথমে দারিদ্র্য আর সামাজিক দুর্বলতা,
সেখান থেকে আসে ডাইনি অপবাদ, এরপর হয় সামাজিক বয়কট বা সরাসরি হিংসা, আর শেষে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে অপরাধীরা পার পেয়ে যায়। এই চক্রটা চলতেই থাকে, আর সবচেয়ে দুর্বল মানুষগুলো এর শিকার হতে থাকে। এই সংকট যে কতটা বাস্তব আর ভয়াবহ তার রিপোর্টিং টিম নিজেরাও টের পায়। তদন্ত চলাকালীন বিবিসির সাংবাদিক টাইসন কোন্তেহের 28 বছর বয়সী কাজিন ফাতমাটাকে খুন করা হয়। তার দাঁত পাওয়া যায়নি, তাই সন্দেহ করা হয় এটাও একটা রিচুয়াল কিলিং। এই ঘটনায় আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সমস্যাটা কোনো দূরের গল্প নয়, এটা সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতা। সব শেষে একটা প্রশ্নই থেকে যায়, যখন বিশ্বাস আর হতাশা মিলেমিশে একাকার হয়ে যায় আর বিচার ব্যবস্থা বলে কিছু থাকে না, তখন সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোকে রক্ষা করবে কে? এই প্রশ্নটাই আমাদের এই পুরো অনুসন্ধানের মূল কথা, যা আমাদের দেখিয়ে দেয় কুসংস্কার, দারিদ্র্য আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতা একসাথে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে।